গোটা রাজ্য জুড়ে জঙ্গলের রাজত্ব চলছে। পরিকল্পনা করে যুবদের নেশার অতল সাগরে ধাবিত করা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য জুড়ে বিপরীত পরিস্থিতির মধ্যেও ডিওয়াইএফআই সাংগঠনিক কাজ করে চলছে। বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 19তম সদর বিভাগীয় সম্মেলনে দাঁড়িয়ে এইভাবেই কথাগুলো বলছিলেন সংগঠনের সদর বিভাগীয় কমিটির সম্পাদক জয়দীপ রাউত। পাশাপাশি তিনি দাবি করেছেন, ফিসবাদী আক্রমণকে প্রতিহত করে কাজ এবং শিক্ষার দাবিসহ নেশার বিরুদ্ধে প্রজন্ম বাঁচাতে বামপন্থী যুব সংগঠনের লড়াই তেজি করার আহ্বানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, এরই মধ্যে গোটা রাজ্য জুড়ে বামপন্থী যুব সংগঠন প্রজন্ম বাঁচাও কর্মসূচিকে সংগঠিত করে চলেছে। আজকের এই কর্মসূচিতে স্থানীয় নেতৃত্ব ছাড়াও বামপন্থী যুব সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব উপস্থিত ছিলেন। কৃষ্ণনগরের সুপারি বাগানে অবস্থিত দশরথ দেব অডিটোরিয়ামে আয়োজিত এই সাংগঠনিক কর্মসূচিতে বামপন্থী যুব সংগঠনের কর্মী সমর্থকদের সদর্থক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। মূলত আজকে গোটা রাজ্যের পরিস্থিতি ভালো নেই। গোটা রাজ্য জুড়ে একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমাদের রাজ্যের যুবদের পরিকল্পিতভাবে শাসক দল বিজেপি নেশার অতল ঘরে ধাবিত করার চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা রাজ্যে ডিওএফআই লড়াই করছে এবং এই লড়াইয়ের পটভূমিতেই ডিওএফআই সদরের 19তম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে আমরা প্রকাশ্য অধিবেশন করেছি। প্যারাডাইস সমিতিতে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই সম্মেলন করছি, আমরা এটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আজকে শহীদ বেদির কাজের মধ্য দিয়ে আমরা ভিতরের যে অধিবেশন সেটা শুরু করব। এই অধিবেশনে আমরা মূলত রাজ্যের একদিকে যে পরিস্থিতি চলছে, এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা করব। যুবদের কাজের জায়গা, কাজের ক্ষেত্রটা দিন দিন সংকুচিত হচ্ছে, কেন সংকুচিত হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করব। বিজেপির যে একের পর এক লোভনীয় প্রতিশ্রুতি, তার বিপরীতে দাঁড়িয়ে আজকে একের পর এক কর্মসংকোচন নীতি গ্রহণ করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দিনে আরও কীভাবে অধিক সংখ্যক যুবক যুবতীদের আমাদের সংগঠনের পতাকা তলে সামিল করার মধ্য দিয়ে লড়াই সংগ্রাম সংগঠিত করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। কাজে সম্মেলনটা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের বিশ্বাস এই সম্মেলন আগামী দিনে এই রাজ্যের যুবদের যে স্বপ্ন, তাদের যে প্রত্যাশা ডিওএফআইয়ের প্রতি আছে, সেই প্রত্যাশা পূরণে ডিওএফআই একটা নির্দিষ্ট সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করে আগামীর পথ তৈরি করবে।